একদিন বলেছিলাম কুষ্টিয়ায় যে যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কিয়াস লাগবে না। তখন এইরকমের মধ্যে থেকে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনের শরীর একজন আর একজনের শরীরের সাথে লেগে আছে, অঙ্গ ভিন্ন ভিন্ন। ধীরে কথা বলতে বলো। অঙ্গ ভিন্ন ভিন্ন, বিবাহের সময় হয়েছে, কি করতে হবে? বুঝতে পারোনি? জিজ্ঞাসা। দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনের এক সাইড আর একজনের গায়ের সাথে লেগে আছে, জন্মগত, অঙ্গ ভিন্ন ভিন্ন, পেশাব পায়খানা রাস্তা ভিন্ন ভিন্ন, সব শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন, দুইজনই এখন যুবতী একসাথে, বিবাহের সময় হয়ে গেছে, এখন কি করতে হবে? তো এখন যদি জবাব দিতে না পারি তাহলে তো কোরআন হাদিস দেওয়া হলো না, কিয়াস লাগবেই। এটা এখনো ঠেকাতে চাচ্ছে, বুঝতে পারোনি? তখন আমি আগের থ্রির বইয়ে একটা গল্প লেখা ছিল, সেটা শোনালাম। গল্পটা হলো, মোল্লা দোপেজি, জি জাহাপনা, আকাশের দিকে দেখুন তো। দেখলাম। কিছু দেখলে কি? না তো তেমন তো কিছু দেখলাম না। কেন, দুইটি কাক উড়ে গেলে দেখনি? হ্যাঁ, তা তো দেখলাম। বলো দেখি, এ দেশে কতটি কাক আছে? 9,09,099টি আছে। বেশি হলে বেড়াতে গেছে, বেড়াতে এসেছে, কমে গেলে বেড়াতে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ মোল্লা দোপেজি। বলো তো ওইটা কি? ওইটা পুকুর চৌবাচ্চা জাহাপনা। বলো তো পুকুরে চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে গারদান যাবে। গারদান যাক জাহাপনা, তবে প্রশ্নের উত্তর একদম সহজ। কাপ পেয়ালা যদি পুকুরের সমান হয় 1 পেয়ালা, অর্ধেক হলে 2 পেয়ালা, 4 ভাগের 1 ভাগ হলে 4 পেয়ালা, 8 ভাগের 1 ভাগ হলে 8 পেয়ালা। চলো, আরে থামো থামো থামো, তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াইবো। বললাম, আপনার প্রশ্নের উত্তর একদম সহজ। বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। যদি পৃথক করা যায় করতে হবে, যদি পৃথক না করা যায়, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাননি। দুইটা মেয়ে একসাথে হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। এখন আপনি বলেন, বিবাহ করতে চাচ্ছে কে আর যুবতী হয়েছে কারা? ওরই সাথে বিবাহ দিয়ে দেন। এই যে কোরআন মজিদের আয়াত দলিল দিলাম। তখন কোন দিকে যে চলে গেল, আর খোঁজ নেই। কিয়াস লাগবে না। 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি, মুখে বলিনি, কলমে লিখা আছে 97 সালে। ফতোয়ার বিষয়ে কেউ যেন নিজেকে ক্ষমতা না দেখায়। তোমার ওস্তাদের বিদ্যা বেশি, এ কথাই ঠিক। আমি ফতোয়ার চর্চা করি বেশি, এ কথাও ঠিক। আমি কলমে লিখি। আর এখন তো বড় বড় বিদ্বানকে সামনে রেখে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি এমন ভাবে, কি এটা এমন ভাবে, আমি অন্ধভাবে যদি কোনো মাঝহাব না মানি, তাহলে কি কোনো মাঝহাব মানা জায়েজ হবে? মাঝহাব জারি মানবেন, ইমাম শাফিঈ হোক। তো বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম শাফিঈকে বলেন, ইমাম শাফিঈ আপনি কি মানুষকে বলেছিলেন যে আমাকে মেনে চলো? তো ইমাম শাফিঈ যদি বলেন আল্লাহকে যে না আমি বলিনি কাউকে, তাহলে আপনার কি হবে? খালি এই কথাটা মেনে থাকবেন, মনে রাখবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ যদি বিচারের মাঠে বলেন, ইমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো? যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, তাহলে আপনার কি হবে? এই কথাটা মনে রাখবেন। হুজুর, পিতামাতার দোয়া কবুল হয় এটাই সবাই জানে, কিন্তু কোন ছেলে বা মেয়ের গোপনে কোনো কথা বললে কি কবুল হয়? ছেলে মেয়ে গোপনে পাপ করছে, বাপ মা যদি তাকে ভালো হওয়ার জন্য দোয়া করে, কবুল হবে। ওই ছেলে একদিন ভালো হয়ে যাবে। বাপ ছেলের জন্য দোয়া করছে, নবীর জন্য সময় লেগেছে 25 বছর। ইসুফ আলাইহিস সালাম
কত জেল, কত হাজত, কত পুকুর, দুনিয়া মেরে নবী নবীর জন্য দোয়া করছেন। ইয়াকুব নবী, ইসব নবী, বাপ ছেলের জন্য দোয়া করছেন। কতদিন পরে দোয়া কবুল হয়েছে? প্রায় 25 বছর। হুজুর, মৃত ব্যক্তির কাফনের কাপড় কেন বেশি হয়? কেন বেশি হয়? কম করে কিনবা, তাহলে বেশি হবে না। বোকামি কথা, বেশি হয় এই কথা ঠিক না। আমি নিজে দেখেছি কমে গেছে, তখন আবার নিয়ে আসা হয়েছে। ওটা কম বুদ্ধির জিজ্ঞাসা। শায়েখ, আমি একজন মুদি দোকানদার, ব্যবসা পরিচালনা করতে অনেক সময় দেখি মানুষ টাকা না দিয়েও বলে দিয়েছি। সব বিচারের মাঠে পেয়ে যাওয়া, ধৈর্যের পরিচয় দাও, রুজি ব্যবসা করে উপার্জন করতে হবে যে কোনো মূল্যে। শ্বশুরের কাছে টাকা নিতে হবে না, যৌতুক হারাম। শায়েখ, কাউকে টাকা ধার দিলে সেই টাকা আদায় করতে অনেক কষ্ট হয়, এই জন্যই 1 টাকা দান করলে 10 নেকি, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি। দুই রাকাত পড়ে বসে থাকবেন। যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায়, এই বিষয়ে কিছু বলুন। 100 বার ভেঙে যাক, যৌতুক হারাম। যৌতুক শব্দের উপরে পেশাব করে দিয়ে উঠবো আজকে। আর যা কিছু সাইকেল, মোটরসাইকেল, খাটখাটলা, চৌকি বাক্স নিয়েছো, তো আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আব্দুল্লাহর শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান, একটা আব্দুল্লাহর জন্য ঘড়ি কিনেছিলাম। আপনি কোন সাহসে বৈঠকে এই কথা বলেন? আপনার সাহসে অবাক হয়ে গেলাম। আর আব্দুর রহিমের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে না, এগুলো তারা কিছু বলেনি। নিজেরাই আশঙ্কা করে চলে। টিকটিকি মারা যাবে? জি, মারতে হবে। এক বাড়িতে 100 নেকি, বাড়ি বেশি হলে নেকি কম হবে, এটাই আদেশ। টিকটিকি আমরা ভুল বুঝেছি, যেটা বাড়িতে ঘরে আছে সেটা টিকটিকি। আর যেটা আমরা মারতাম ওই এর মধ্যে জঙ্গলে খড়টার উপরে, যাকে চাঁপাই নেব যারা ডাহিন বলি, কেউ কেউ কাকলাস বলে, ওইটা মারা হবে না, এইটা মারতে হবে। টিকটিকি মারতে হবে, কাকলাস ডাহিন নয়। পিতামাতার সন্তানের প্রতি হক কি? পিতামাতার সন্তানের প্রতি হক, সন্তানকে পড়াশোনা শিখাবে, মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে, এটাই বাপ মায়ের জরুরি দায়িত্ব। ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই, করবে না হয় করবে না, করা উচিত, করলো না কি কাজ, আপনি আপনারটা করবেন, এটা আপনার জন্য জরুরি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ হতে পারে? আশা করা যায়। হাদিসের ভাষাগুলি ওই রকমই, যে শহীদের সম্ভাবনা আছে, এটাই ঠিক। মুসলিম জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম। তোমাকে কে বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম? ও ভুল বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হলো ধর্মীয় পিতা, মিল্লাত, যার স্বভাব বৈশিষ্ট্য সারা পৃথিবী মেনে চলে। আমাদের নবীও চলতেন মিল্লাত। ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাম। লাইলাতুল কাদর রাতে 8 রাকাত নফল সালাতের বেশি পড়া যাবে না। প্রিয় শায়েখ, পাশের গ্রামের একটি মহিলার 2টি স্বামী, তারা এক বাড়িতে বসবাস করেন। একটি মহিলার 2টি স্বামী, তারা বসবাস করে, এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবেন। যদি এরকম হয় তাহলে হারাম, এমনটা তো না হওয়ারই কথা। যদি এমন হয় তাহলে হারাম, বাস্তব। আল্লাহুস সামাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতে যাবে কি না? নাতি নাতনিকে আব্বু বলা যাবে কি? যাবে। ছেলে মেয়ে যে ভাষা, নাতি নাতনি সেই ভাষা। নাতনি আমরা চাঁপাইনবাবগঞ্জে মেয়ের গুলোকে বলি নাতনি, আর ছেলের গুলোকে বলি পুতিন।
পুতিনকে দাদি বলে ডাকবে, মা বলে ডাকবে, ওরা সব মা। খালাম্মাও মা, দাদি আম্মাও মা, নানি আম্মাও মা, চাচি আম্মাও মা, সৎ মাও মা, শাশুড়িও মা, সব মা। পুতিনও মা, বেটিও মা। আপনার কতগুলো হাদিস মুখস্থ আছে? অনেক ছিল, এখন আছে কিনা? অনেক ছিল, অনেক ছিল, আলহামদুলিল্লাহ। মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত কাউকে দেখিনি। 97 সাল থেকে, আমি 92 সালে বগুড়া একদিন বক্তব্য দিয়েছিলাম। তো বগুড়া ডেমানাঞ্জানি হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আলী বলেছিলেন, 47 বছর পরে বক্তব্য শুনলাম, যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হাদিস। এরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে, যার নাম আব্দুল্লাহ সালেক কুড়ি। আমি দেখিনি, নাম শুনেছি। দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ সালেক কুড়ি, অনেকদিন আগে মারা গেছেন, যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন, কোরআন এবং হাদিস দিয়ে। তার নাম মাওলানা আব্দুল্লাহ সালেক কুড়ি, আল্লাহুম্মা আগফিরলাহু ওয়ারহামহু। জনৈক বক্তা বলছেন, নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে। নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে, এর জন্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি খুব বিস্তারিত করে পেশ করেছে। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন। মুচিও নেতা হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। উমারের পদ্ধতিতে নেতা হতে হবে, তার নাম সিলেকশন। 5-7 জন বসে একজন নেতা ঠিক করবে, তার নাম সিলেকশন, যেটা বুখারী হাদিসের প্রমাণিত। ভোটে নির্বাচন করবেন, ভোটে তাহলে নেতা হবে মেথর। ওয়াশরুমে ঢুকে পড়েছি, তারপর আজান শুরু হলো। পায়খানায় বসা পর্যন্ত জিকির আজকার দোয়ার উত্তর দিতে থাকেন, আজান উত্তর দিতে থাকেন। যদি বসে গেছেন আর উত্তর দিবেন না। ঢুকলেই দোয়া পড়া বন্ধ নয়। পেশাব পায়খানায় যখন বসবে তখন বন্ধ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বন্ধ সব। গোফরানাকা এখন সব চালু, বোঝা যায়নি? এখন সব চালু, ওর ভিতরেই চালু। মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো না, আমিও ভালোবাসি না। এখন মা মৃত্যু, আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে? দুঃখিত, তোমার কথাটা খুব মনে পড়া। ভুল ধরা পড়ে মা মারা গেলে সব আচরণ মনে পড়ে, মায়ের কত অন্যায় করেছে। আর বেঁচে থাকাকালীন ওটা দাম দেওয়া যায় না, মূল্যায়ন করা যায় না। কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে যায়। খুব সাবধান, মুখখান বন্ধ রেখে দান করো, দোয়া করতে থাকো, মায়ের নামে কান্নাকাটি করো, আশা করা যায় ভালো ভালো হবে ইনশাআল্লাহ। কেন যে সামিয়ানা দিয়ে আনবে? সামিয়ানা দিয়ে আনা বিদাত। মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয়, এটা কি ঠিক? পূজা মণ্ডলে পাহারা দেওয়া এতদূর পর্যন্ত খাদিজার হলো। এবার আয়েশা চলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা এখন বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকেও সালাম, তার উপরে আল্লাহর রহমত নাজেল হোক। হুয়া ইয়ারা ফালা নারা, মুহাম্মদ তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ তো জিবরাইলকে বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানে 3 জন, এক লেপের নিচে 3 জন, আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল। এক খাটের উপরে 3 জন, আয়েশা, জিবরাইল, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখি কিছু বুঝতে পারলেন কি না। জিবরাইল সালাম দিল, এই কথা আল্লাহর নবী বলছেন,
কাকে বলছেন? আয়েশাকে। আল্লাহর নবী বলে দিচ্ছেন যে আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আর আগের ব্যাপারে বলেন তো, জিবরাইল বলছেন আল্লাহর নবীকে। এক, কে সালাম দিল? আল্লাহ। দুই, জিবরাইল। তিন, জান্নাতে একটা ঘর। এবার দেখেন তো দামি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই মনে হচ্ছে না? দামি মহিলা, মহিলাদের সম্মান অনেক বেশি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে শুনে থাকার পরে জবাব দিচ্ছেন, শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা, এই ছেলে একদিকে চেয়ে থাকো, কথার যেন 19-20 না হয়। আমার আব্বা মারা গেছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, এদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই। অনেক বর্ণনা এসেছে বুখারীর। খারকা, এদের মতো কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, বিদ্যা শিখাবে মা ছেলে মেয়েকে। 2, শিষ্টাচার শিখাবে মা ছেলে মেয়েকে। 3, কাপড় চোপড় পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করে রাখবে মা ছেলে মেয়ের। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে মা। তাহলে মা হলো ছেলে মেয়েদের জন্য পাহারাদার, গার্ড, পাহারাদার। সবাই বুঝি পাহারাদার, এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাসূলের সামনে নকল করছেন। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস কেউ বুঝে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, যখন বাচ্চাকে কাপড় পরাবে মা, তখন ডান হাতের কাপড়টা আগে পরাবে। যখন স্যান্ডেল পরাবে মা, তখন ডান পায়েরটা আগে পরাবে। তার নাম শিষ্টাচার। মায়ে বলে দিবে পেশাব পায়খানায় বসলে ঢুকলে দোয়া পড়ো। মায়ে বলে দিবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিবা। মায়ে বলে দিবে ডান হাতে গিলাস ধরে পানি পান করবা। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? মায়ে বলে দিবে শোনো, রাস্তা দিয়ে হাঁটলে মানুষকে সালাম দিবা। শিষ্টাচার। বাড়ি থেকে যখন বের হবা তখন আমাকে সালাম দিয়ে বের হবা। শিষ্টাচার। মাই জানে না শিষ্টাচার কাকে বলে। কি দিয়ে ছেলে মেয়েকে মা শিষ্টাচার শিখাবে? শিষ্টাচার। সকল নবীর ছিল 10টি শিষ্টাচার, সকল নবীর ছিল 10টি খাসলাত, সকল নবীর ছিল 10টি বৈশিষ্ট্য, অভ্যাস। 1, মোচ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী হতে চায়, দাড়ি না থাকা নারীর সাদৃশ্য। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ হবে। শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এই কথা মিথ্যা।
মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটাই সত্য। আবার পানি থাকা সত্ত্বেও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের ওপরে পা উঠানো, খক খক করে কাশা, এগুলো নোংরামি, এগুলো শরীয়ত নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটাই সব নবীর শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আর এইভাবে হাঁটা তো শরীয়ত মেনে নিতেই পারে না। পুরুষকে পবিত্র হওয়ার জন্য যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হয়, পায়ের উপরে পা উঠাতে হয়, খক খক করে কাশতে হয়, তাহলে তার স্ত্রীকে করতে হবে না? তার স্ত্রীও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে কেন? এ জান্নাতে যেতে চায়, ও যাবে না? ও পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন কেউ বলছে তাহলে এটা পুরুষকে কেমন কেমন লাগবে? তো পুরুষও যখন এভাবে হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে, একই বিষয়। মানে এটা ধর্ম নয়, এটাই নবীগণের শিষ্টাচার যে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে শিষ্টাচার, নখ কেটে ফেলতে হবে। পুরুষ নারী সবার হাতের নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য, মহিলাদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দিতে পাবে না, এটা হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি ছিল, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এটা হিন্দুদের নীতি। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পাবে না। এরপরে নবীদের বৈশিষ্ট্য, খাসলাত, স্বভাব, বগলের লোম উঠিয়ে ফেলা, তুলে ফেলা, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। বলছিলাম শিষ্টাচার, নারীরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, দিতে বাধ্য। পুরুষ হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে পাবে না। নারীরা সাজগোজ করতে পাবে, বিউটি পার্লারে নয়, বাড়িতে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। নারীদের দেখতে পাওয়া যাবে, তার মানে তাকে সাজগোজ করে থাকতে হবে। সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। চাঁপাইনবাবগঞ্জের এলাকার ভাষা। সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। নারীকে সাজগোজ করেই থাকতে হবে। ভাত চাউল ধান সিদ্ধ করে কালি মেখে থাকা ঠিক নয়, এটা আল্লাহ রাসূলও চায় না। ওরা সব সময় সুন্দরী হয়ে থাকবে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, নারী বুঝতে পারলো না নিজের মর্যাদা, যার কারণে ভুল পথে চলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে গেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে বসো, তুমি কি ব্যস্ততা দেখাচ্ছ? থামো, আমরা কাছাকাছি চলে আসছি, তুমি প্রয়োজন দেখায়ো না, পরিবেশ নষ্ট করো না। যে বাচ্চা ছেলে আপনার পাশে বসে আছে ওকে খুব সতর্ক সাবধান করবেন, ও যেন পরিবেশ নষ্ট না করে। আমরা অল্প সময়ের মধ্যেই
আলোচনার শেষের দিকে চলে যাব, কাজেই বিরক্তিবোধ আমাকে দেখাবেন না, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদ জান্নাতে যাবে। আর সিদ্দিক সত্যবাদী ফিল জান্নাহ, জান্নাতে যাবে। ও নিসা আহলুল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল চুপ থাকলে ভালো হতো, কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল আর একটু কথা বাড়িয়ে দিলেন। ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে, ওই মহিলা কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী হলো জান্নাতি নারী। আবার বুঝেন, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, মহিলারা জান্নাতে যাবে। আগের তিন ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না। চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন, ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে, ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না, এ নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা। এই যে আমারা হাতাথু, স্বামী আদেশ করলে পালন করে। ওই যা নাজারা এলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওই যা গাবা আনহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারো সাথে প্রেম প্রীতির গল্পে লিপ্ত হয় না। তিনটে গুণ আছে যে নারীর, সে হলো সবচেয়ে দামি নারী, ও জান্নাতে যাবে। এক, স্বামী আদেশ করলে পালন করে, দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে। মনে থাকবে না? থাকবে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালিহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো নারী। নারীদের মর্যাদা ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি, জাহেলিয়াতের যুগ দেয়নি। যাওয়ার সময় একটা বই দেখবেন, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা নির্যাতিত কেন, পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাবো। আর একটা বই ছিল সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকারের দাম নাই, ওটা আমরা চাই না, আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই, সেটা আমাদের প্রয়োজন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন লিসাদা, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস নেই যার, দুঃখময় জীবন তার। এক, আল মারাতুস সালিহা, ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। আমার মুখের ভাষা নয়, কার মুখের ভাষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভালো প্রতিবেশী যার, সুখময় জীবন তার। প্রতিবেশীর ঠেলা তো বুঝতে পারেন না, যারা জানে তারা বুঝে। প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো প্রতিবেশীর বাড়ির দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবারে বস্তির মহিলা হয়ে ঝগড়া লেগে গেল, এমন কিছু বলল। বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যেটি বেশি খারাপ কথা বলতে পারবে, তখন ও হলো জয়ী।
যখন ঝগড়া থেমে যায় তখনও বলে, যাক মন ঠান্ডা করে বলেছি, যাক কলিজা ঠান্ডা করে বলেছি, বলেছি তো মনটা ঠান্ডা হয়েছে, বলেছি তো মনটা একবারে সহৎ হয়ে গেছে, খুশি হয়েছি। তো অত কিছু বলেছে কেন? প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানি দেওয়ালে দিয়ে দিয়েছে সেই জন্য, তো ভিজে গেছিল, তো এতে কি হলো গালি দিয়ে? প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে সেই জন্য এত গালি, তো গালি দিয়ে কি সিম গাছ ফিরিয়ে পাওয়া গেল? ভালো স্ত্রী যার সুখময় জীবন তার, ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। 3 আলমারকাবুল হানি, ভালো বাহন যার, ভালো গরুর গাড়ি যার সুখময় জীবন তার, ভালো সাইকেল যার চেন পড়ে না সুখময় জীবন তার, ভালো ভুটভুটি যার চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার, ভালো গাড়ি যার যেখানে সেখানে চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার। 4 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, মেহমান 10-12 জন বসতে পারবে, খেতে দিতে পারবে, এইরকম প্রশস্ত ঘর যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো গাড়ি, 4 প্রশস্ত ঘর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলছেন যে লাউ আলিম তো আয়ু শাইইন আফজাল মানাত্তাকে যাও, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাতে যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ, তাহলে সঞ্চয় করতাম। যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাকাত লাগে না, তাহলে সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ 1 লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিহ্বা হলো দামি সম্পদ। 3 কালবুন শাকির, যে অন্তর অল্পতেই খুশি, আল্লাহ জিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ।